নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বানাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব মুগ ডালের পোয়া পিঠে বা মালপোয়া রেসিপি। মুগ ডালের পোয়া পিঠে বা মালপোয়া বানানোর জন্য আমি এখানে 80 গ্রাম মতো মুগ ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটাকে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সুজি আর এই বাটি মাপ করে 1 বাটি ময়দা। 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি, অল্প একটু এলাচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম। এরপর আমি অল্প একটু গুড়ের মিশ্রণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। এরপর দেখো ঠিক এইভাবে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির শিরাটা জাস্ট একটু আঠালো ভাব হবে, তাহলেই বুঝতে হবে যে চিনির শিরাটা হয়ে গেছে। পোয়া পিঠেগুলো একই মাপে তৈরি করার জন্য তেলটাকে একদম ভালো করে গরম করে নিয়ে একটা ছোট প্লেটটাকে দিয়ে তেলের মধ্যে গরম করে নিয়ে দেখো প্লেটের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। সহজেই প্লেটটা থেকে পোয়া পিঠেটা বেরিয়ে এসেছে। আর দেখো কতটা ফুলকো হয়েছে। পোয়া পিঠেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পোয়া পিঠে আমি ভেজে নেব। পোয়া পিঠেগুলো ভেজে সঙ্গে সঙ্গেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। জাস্ট মিনিট 2-এর মতো রাখলে সুন্দরভাবে চিনির শিরা এই পোয়া পিঠে বা মালপোয়ার মধ্যে ঢুকে যাবে। দেখো জাস্ট আমি 30 সেকেন্ড মতো রেখেছিলাম। তুলে নিচ্ছি চিনির শিরা থেকে। প্রত্যেকটা মালপোয়া একইভাবে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে মুগ ডালের মালপোয়া রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।